গেল এক মাজারের ওরস শরীফ আমি জানতাম না। তাফসীর মাহফিল লিখে দিয়েছে আমার খাতায়, যে দেখছি ওরস মাহফিল, আমার নাম দিয়েছে হুজুর আলোচনা করবেন শিরক আর বেদাত কাকে বলে। যে দেখি পীর সাহেবের পায়ে অনেকে মেয়েরা সেজদা দিচ্ছে, মেজাজ গেল খারাপ হয়ে শিরক আর বেদাত দিয়েছে আলোচনা। ওঠার পরে কোরআন আর হাদিস দিয়ে শুরু করলাম। পীর সাহেব ঘর থেকে বলছে, কে তাড়াতাড়ি নামা, আমার দরবার গেল। তোর দরবার শেষ করার জন্য এসেছে। কিসের দরবার তো, যেখানে প্রকাশ্য শিরক চলছে আর আমার আলোচনা দিয়েছে শিরক আর বিদাতের বিরুদ্ধে কথা বলে। ওরা এতদিন ওইটা ইসলাম মনে করতো, যে পীর সাহেবকে সেজদা দিয়ে পীরের পা চেটে দেওয়া এটা মনে হয় ইবাদত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে জঙ্গলের উট এসে সেজদা দিয়েছিল নবীজির পায়ে। সাহাবীরা বলে, হে রাসূল, জঙ্গলের উট আপনাকে সেজদা দিয়েছে, আপনি অনুমতি দেন, আপনাকে আমরা সেজদা দিয়ে ধন্য হই। নবীজি বললেন, সাহাবীরা, আল্লাহ পাক বাদে যদি সেজদা জায়েজ থাকতো তাহলে প্রতিটি মহিলার কানে কানে বলতাম, তোমরা স্বামীর পায়ে সেজদা দাও। যেহেতু আল্লাহ বাদে সেজদা জায়েজ নেই, হারাম, এজন্য কোনো মহিলাকে নবী এ কথা বলেননি। সুবহানাল্লাহ বলতে পারেন না? যদি অনেকে হাদিস বানিয়েছে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা বানানো। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত না, স্বামীর খেদমতের মাধ্যমে স্ত্রী বেহেশত অর্জন করতে পারে, এটা ঠিক আছে কি? কিন্তু বেহেশত হচ্ছে মায়ের পায়ের নিচে। এটা মান দুনিয়াটা আপনি 10 বার যদি বিক্রি করেন, জান্নাতের একটা চেয়ারের মর্যাদা হবে? জান্নাতের একটা চেয়ারের মূল্য পাবেন না। তামাম দুনিয়া 10 বার বিক্রি করলেও জান্নাতের একটা চেয়ারের মূল্য হবে না। অথচ ওই জান্নাতটা আল্লাহ পাকের নবী বলেন মায়ের পায়ের নিচে, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মিহাত। যে পায়ের নিচে ওই জান্নাতি পড়ে আছে, ওই জান্নাতের মর্যাদা কত বেশি বললাম, যে তামাম দুনিয়া বিক্রি করলেও যার একটা চেয়ারের মর্যাদা মূল্য হয় না, ওই জান্নাত যদি মায়ের পায়ের নিচে পড়ে থাকে, ওই পায়ের দাম কত, বুঝেছেন? তাহলে সন্তানের বেহেশত কিন্তু মায়ের পায়ের নিচে, তার মানে তার খেদমতের ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা হাদিস না, এটা একটা আরবি প্রবাদ। স্ত্রী স্বামীর খেদমত করে জান্নাত অর্জন করতে পারে, এটা হাদিস। আল্লাহ বাদে সেজদা জায়েজ নেই, পীর সাহেবকে আপনি সেজদা দেবেন, কোথায় পেয়েছেন ভণ্ডামি? আসার সময় আমাকে যে হাদিয়া দেওয়ার কথা, হাদিয়া তো দিলেন না, আমি পালিয়ে বাঁচি না। কারণ ওর যে সাগরের দল আছে, ওরা বলছে আমাদের দরবার আপনি নষ্ট করে দিয়েছেন, আপনার হাদিয়া আমরা দেব না। আমার আয়াতের দ্বিতীয় নাম্বার অর্থ মিলে যায়নি। হে নবী, আপনি যখন কোরআনের সঠিক তাফসীর ব্যাখ্যা তুলে ধরবেন, দেখবেন অনেকে আবহমান কাল থেকে যেটা ইবাদত মনে করে পালন করে আসতেছে, ওগুলোর সাথে যখন কোরআনের বক্তব্য মিলবে না, তখন ওরা রাগ করবে, ওরা মন খারাপ করবে, ওরা বিরোধিতা করবে, শত্রুতা করবে, এমনকি হাদিয়া তওবা নজর নিয়ে জাতি তো বন্ধ করে দেবে। তাই বলে আপনি কোরআনের কথা ঘুরিয়ে পেঁচিয়ে এদিক ওদিক করে বলতে যাবেন না, সঠিকভাবে তুলে ধরেন। কিভাবে তুলে ধরবেন? ওয়ানসালনা ইলাইকাল যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। সূরা নাহাল 14 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে। এই বাংলাদেশে যত তাফসীর এখন পাবেন প্রায় 42টার উপরে, সব মুফাসসির আয়াতের ব্যাপারে এই কথা লিখেছেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে এই কিতাব আমি দিয়েছি, এই জিকির, এই উপদেশ, যখন আপনি মানুষের সামনে বর্ণনা করবেন, তখন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কথা বলবেন। শব্দের দিকে একটু খেয়াল করেন। লিতুবাইয়িনা লিন-নাস, আপনি যখন বর্ণনা দেবেন কাদের সামনে? কথা বলেন। লিন-নাস, লাম শব্দটা এখানে যারা গ্রামার বোঝে, আরবি গ্রামার অনুযায়ী প্রায় 13টা অর্থে ব্যবহার হয়। বালাগাত মান থেকে লাম শব্দ ব্যবহার করা হয় প্রধানত জীবিত যারা আছে তাদের জন্য। আল্লাহ বলেন লিন-নাস, হে নবী, আপনি যখন ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, তখন জিন্দা মানুষের সামনে করবেন না মরা মানুষ? বলেন, আরো জোরে বলুন।
আপনি একটু বলেন তো বিবেক দিয়ে, বাংলাদেশে এখন মরা মানুষের সামনে কোরআন পড়তে দেয়, অথচ জীবিত মানুষ যারা তাদের সামনে আমাদের কোরআন পড়া আজ নিষেধ। তাফসীর মাহফিলে আসে কি মরা মানুষ না জিন্দা মানুষ? এই তাফসীর মাহফিলে মরা মানুষ একটাও আসে না, সবই আসে জিন্দা জীবিত। আর এদের সামনে লিত বাজ্যিনা স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে তাফসীর করতে গেলে হাজার হাজার বাধা। প্রথম বাধাই দিচ্ছে দেশের প্রশাসনের নাম নিয়ে কিছু মানুষ। এরা বলছে না, এটা হতে দেওয়া যাবে না, এখানে রাজনীতি হবে, এখানে আমাদের বিরুদ্ধে কথা হবে। আরে ভাই, কোথায়? আমার বাড়ি কুষ্টিয়া, আপনার বাড়ি মৌলভী বাজার, আমি জীবনেও আপনাকে দেখি নাই, আপনি চিনিও না, আপনার বিরুদ্ধে বলবো কি করে? কোরআনের কথা বলতে গেলে যদি আপনার বিরুদ্ধে যায়, বুঝতে হবে ওই দোষ আপনি করেন। আপনার বিরুদ্ধে যাবে কি করে? আপনাকে তো আমি চিনে বসে নেই, চিনি আপনাকে চিনি। সেদিন খুলনায় গিয়েছিলাম, সভাপতি আমারে বলছে, হুজুর নারী পুরুষের অধিকার আর স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলেন তো? সূরা নিসা 34-35 নম্বর আয়াতের ব্যাখ্যা করলাম যে এই কারণে গন্ডগোল হয় স্বামী স্ত্রীর। এখন ওনার যে দিনের বেলায় গন্ডগোল হয়েছে বউর সাথে আমি জানি না। রাতের বেলা মাহফিল শেষ করে খেতে গেলাম ওনার বাড়িতে, দেখি মুখ ভার করে আছে। কি কথা বলেন না? হুজুর কথা বলবো মানে আমার সাথে আমার পর গন্ডগোল হয়েছে, আপনি জানলেন কি করে? আর আপনি যা বললেন ওইগুলো সব আজকে আমার হয়েছে। আপনি যা বললেন প্রথমে যে এইভাবে গন্ডগোল শুরু হয়, এভাবে মারামারি হয়, সব আজকে আমার হয়েছে। আপনি জানলেন কি করে? না, আপনাকে কেউ বলে দিয়েছে? আমার কেউ বলে দিয়েছে? এক কথা বলছেন, আমারে জানিয়েছে কে? বলছে আল্লাহ। কোরআন শরীফ কে জানিয়েছে? সূরা নিসা 34-35 নম্বর আয়াতে আছে যে আল্লাহ বলেন এইভাবে স্বামী স্ত্রীর গন্ডগোল হয়। আর এটা মেটানোর পদ্ধতি এখানে 5টা আছে। কয়টা বলেন না কেন? এখন কোরআন দিয়ে তাফসীর করলে ওনার যে দিনের বেলায় ঘটনা ঘটেছিল আমিও জানতাম না, আমার কেউ বলেও দেয়নি, ওনার সাথে মিলে যাচ্ছে, এই জন্য ওনার রাগ। আজকে যে আয়াত দিয়েছেন সূরা মায়েদার 35 নম্বর আয়াত, এর ভেতরে গুরুত্বপূর্ণ 3টা তথ্য আছে। আমি যদি বলতে যাই জানি এলাকায় অনেক মানুষ এই আয়াতের সাথে মিলবে না, তখন ওরা বলবে হুজুর আপনাকে কেউ বলে দিয়েছে। আমি তো আসার পরেই ঘুমিয়েছিলাম, আমার সাথে কেউ কথাও বলেনি, সেরকম দেখাও করেনি, আমার বলে দিল কে? আর আপনাদের এলাকা সম্পর্কে আমি জানিও না। কোরআন বলতে গেলে যদি দেখেন যে আপনার সাথে মিলছে না, বুঝতে হবে দোষ হয় আপনার, নয় কার? আল্লাহর দোষ না? আমার তো কোনো দোষ নেই, কারণ আমি তো অ্যাডভার্টাইজ করছি। আমি যদি সঠিক তথ্যটা তুলে না ধরি আর আপনি যদি ওইটা ইসলাম মনে করে পালন করে মারা যান, কিয়ামতে আপনার জন্য আমার আবার জাহান্নামে যাওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য নবীকে জানিয়েছেন, হে নবী আপনি যখন কোরআন দিয়ে প্রচার শুরু করবেন তখন স্পষ্ট দলিল আর প্রমাণ দেবেন জীবিত মানুষ যারা তাদের সামনে। আর আমরা এখন ব্যবসা আরম্ভ করেছি, মানুষ মরে গেলে পড়ি, এগুলো আমরা বানিয়েছি। কোরআন তো পড়া লাগবে, ব্যাখ্যা করা লাগবে, বিশ্লেষণ করা লাগবে, তাফসীর করা লাগবে। মরা মানুষ না জীবিত? এক কথা বলে না কেন? এই জন্য দেশের দায়িত্বে যারা আছেন, আপনি কোরআনে এই আয়াতে বাধা দেবেন না। যারা তাফসীর করতে চায় হাজার হাজার জায়গায়, আপনার অনুমতি কিসের অনুমতি লাগবে? আল্লাহর দুনিয়া, আল্লাহর কোরআন মানুষ প্রচার করবে, ব্যাখ্যা করবে, আল্লাহর নির্দেশ, সেটা আমার কিসের অনুমতি লাগবে? যারা ডিসি, এসপি, ওসি, টিওনো আছেন, যদি কেউ অনুমতি নিতে যান, আপনি মুসলমান হলে বলে দেবেন কিসের অনুমতি? কোনো অনুমতি লাগবে না। 96% মুসলমানের দেশে আল্লাহর কোরআন ওপেন ভাবে চলবে, যান, কোনো অনুমতি নেই। এরকম ডিসি, এসপি, টিওনো, ওসি তো দেশে বেশি। হ্যাঁ, এই জন্য আপনার ছেলেকে ডিসি বানানো লাগবে, আপনার ছেলেকে এসপি বানানো লাগবে, আপনার ছেলে ওসি হবে, টিওনো হবে। এই ভালো ভালো মানুষগুলো যখন ওই জায়গাগুলো পাবে, তখন কোরআনের জন্য আর অনুমতি না, নিজেরা এসে আরো বসে থাকবে। এটা তো যারা আলোচক তাদের দায়িত্ব যে আপনি সঠিকভাবে কোরআনের কথা ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরবেন। কাদের সামনে? কোন মানুষ? আরো জোরে। আর যারা আপনার সামনে আছে তাদের দায়িত্ব কি? ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওই কথাগুলো শোনার পরে ওরা বাড়ি যেয়ে এই মেধা খাটাবে, চিন্তা ভাবনা করবে।
এজন্য আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আর আপনার দায়িত্ব শুধু বসে বসে এখান দিয়ে শুনবেন, এখান দিয়ে বের করে দেবেন। বলুন না কেন, কি করবেন? এই কথাগুলো শোনার পরে বাড়িতে মেলাবেন আসলে আমার জীবনের উপরে আছে কিনা। যে যা বলে আমি ওইটা ইসলাম মনে করি হবে না, এই জন্য তো আপনাকে পড়া লাগবে। তাহলে কোরআনে কারিম উপস্থাপন করার ধরন কয়টা পেলাম? দুইটা। কয়টা? এই দুইটাকে সামনে নিয়ে আজকে আমরা আলোচনা আরম্ভ করছি। আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওসিলা। কি বললাম? বলেন না কেন? আজ বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের কাছে দুইটা বিষয় খুব ভেজাল, সমস্যা। একটা হচ্ছে জিকির আর একটা ওসিলা। কথা বলেন না কেন? সারা দেশে ঘুরে দেখলাম এই দুইটা জিনিস নিয়ে ভেজাল। হাজার হাজার আলেমরা ওয়াজ করছে, বিশেষ করে এই দুইটা বিষয় আসলে তখন নিজের দিকে টেনে ওয়াজ করে। ওসিলা মানে বলে আমার পীর সাহেব, ওসিলা মানে আমার দাদা যান, আমার বাবা যান, আর জিকির মানে আমার বাবা যেটা দিয়েছে এইটা। অথচ কোরআন হাদিস পড়ে আমি বাস্তবে দেখি না একটারও মিল নেই, অধিকাংশ গুলো সব বানানো। আজকে যে আয়াতের ব্যাখ্যা করছে একটু ভালোভাবে তুলে নেন মোবাইলে, কালকে যে তাফসীর দেখে দেখে মিলাবেন। তাহলে আমার উপরও রাগ হবে না, আপনার পীরের উপরও রাগ হবে না, আর রাগ হবে আপনার বিবেকের উপর আমি কি করেছি। এদেশে কত মানুষ বাস করছে আফ্রিকার জঙ্গলে, আল্লাহর কুতুবরা যায় সেখানে, তারা যে এক জায়গায় মিটিং করে আল্লাহর কুতুবরা। এগুলো কোরআনে নেই, হাদিসে নেই, ইসলামের ইতিহাসে নেই, এগুলো সব ওই ভণ্ডরা বানিয়েছে। ওয়াজ করা হচ্ছে সাপকে আল্লাহর ওলি খেলাফত দিয়েছে, মুসলমান সাপ আর হিন্দু সাপ। আপনার বিবেক নেই বলেন তো, মুসলমান সাপ আবার মুসলমান হয়, হিন্দু হয়? কোন কারণে এসব বানানো কিচ্ছা কাহিনী শোনেন। আপনি নাম দেবেন তাফসীরুল কোরআন মাহফিল ইসলামিয়া জলসা, আর সেখানে ইসলামের কোনো কথা নেই। সাপ মুসলমান হয়েছে, খেলাফত পেয়েছে, কিসের ভণ্ডামি করেন আপনি? বলো হুজুর আমি কোরআনের কথা খুঁজে পাই না। আমরা একটা আয়াত পড়লে আয়াত শেষ করতে পারি না, আরো আয়াত পড়ে আয়াতের কথাই খুঁজে পাচ্ছেন। আয়াত পড়ে ওয়াজ করছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওহে ঈমানদারেরা তোমরা তাওবা করো নসুহার মতো। নসুহা নামে নাকি একটা লোক ছিল, এসব বানানো। আজকেও তাফসীর পড়ে আসলাম, নসুহা নামে কোনো মানুষ ছিল না দুনিয়ায়। আর এই আয়াত আল্লাহ নসুহার নামে নাযিল করে না। নাসুহা শব্দটা নাসিহাত থেকে এসেছে। নাসুহা মানে একনিষ্ঠভাবে। নসুহার 2 নম্বর অর্থ আমি যে তওবা করলাম ওই কাজ জীবনে আর করব না, এর নাম তাওবায়ে নাসুহা। আর আন্দাজে বানিয়েছে নসুহা মানে নসুহার মতো তওবা করো। আর মানুষ শুনে আর কানাকাটি করে, ওই রকম যদি পারতাম, অথচ ওই রকম কিচ্ছু নেই। এই জন্য আপনাকে পড়া লাগবে। আমি আবার বলছি পড়া লাগবে, কথা বুঝতেছেন? বিভিন্ন জিকির আবিষ্কার করে আর জিকিরের জন্য দলিল বানায় কোরআন দিয়ে হাদিস দিয়ে, অথচ ওই আয়াত আল্লাহ ওই সম্পর্কে নাযিল করে না। ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলেন আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স এটা। এখানে কি ইল্লাল্লাহ বা আল্লাহ আল্লাহ জিকিরের দলিল এটা? আল্লাহ বলছেন হে নবী আপনি বলেন ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? আপনি কোথা থেকে কোথায় কি দলিল নিয়ে গেছেন? কোরআনে বসে না, তা আপনি ধোঁকা দিচ্ছেন, আপনার বিবেক নেই। এই ধোঁকাবাজি বন্ধ করা লাগবে। মৌলভী বাজার আলেমদের জেলা যারা আসবে এখানে বলবেন কোরআন হাতে নিয়ে এক একটা শব্দের অর্থ বের করেন 8টা 10টা করে। ওই সাপের কিচ্ছা বাবার কিচ্ছা শোনার জন্য আমরা বসে নেই। আর এটা বলতে হলে আপনাকেও পড়া লাগবে। এবার আর কথা বলছেন না, হ্যাঁ পড়া লাগবে আপনাকে। কিসের তাওবায়ে নাসুহা? সব বানিয়েছে ভণ্ডরা। অহংকারের ঠেলায় কথা বলতে চায় না, গিজ গিজ করে অহংকার। কোন আলেমের ভেতরে যদি অহংকার থাকে ওটা কুকুরের চাইতে নিকৃষ্ট। কুকুরও মাঝে মাঝে ওরে দেখে বলে তুই আমারে দখল করে নিলি। কারণ কুকুরের ভেতরে অত অহংকার নেই, কুকুরের ভেতর আছে হিংসা। কি আছে? আপনি দেখবেন 2টা কুকুরকে খাবার দিয়ে পাশাপাশি দেবেন 2টা কুকুরকে, একটাকে যা দিয়েছেন মরণ পর্যন্ত খাবে, শেষ হবে না, এরপরও পাশেরটায় হামলা দেয়। এটা কুকুরের স্বভাব। কার? এখন দেখতে পাচ্ছি এই দেশে অনেক আলেমের স্বভাব এটা হয়ে গেছে। তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে এসে জনপ্রিয়তা যাচাই করতে চায়। ও মনে করে আমার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হলে আমি মনে হয় বিশাল জনপ্রিয়। তোর কথা তো কুকুর শুনে না। এজন্য সাবধান করে
বলছি যারা আসবে বলবেন কোরআনের তাফসীর মাহফিল এটা, আপনি কোরআন শরীফ হাতে নিন, এক একটা আয়াত পড়েন আর অর্থ বের করেন, 8টা 10টা 15 20টা যার যে যোগ্যতা আছে ওই রকম। আপনি কোরআনের আয়াত পড়েছেন একরকম আর দলিল দিচ্ছেন বানিয়ে বানিয়ে, এই অপব্যাখ্যা বন্ধ করা লাগবে। বাংলাদেশে ইসলামের ক্ষতি করার পেছনে কারণ হচ্ছে অপব্যাখ্যা। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ এমন আছে যে যে দল করে ওই দলের কর্মসূচি নিয়েও আনন্দে আছে। এই দেশে এখন অবস্থা তাই না? যে যে পীরের মুরিদ ও মনে করে এইটাই সঠিক আর বাকিগুলো সব ভুয়া। এই যে আয়াতটা বললাম সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত, আল্লাহ বলেন হে নবী আমি আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? এখানে কি এটা ইল্লাল্লাহ জিকির করার দলিল? বলেন তো, বলেন, আপনি বলেন। যারা আলেম আছে ওনাদের জিজ্ঞাসা করেন এই আয়াতের শানে নজুল কি। এরপরে বলা হয় কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী আপনি বলেন আসমান জমিনে আল্লাহ বাদে গায়েব কেউ জানে কি? এটাও ইন্টারগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন, আর এটা ইল্লাল্লাহ জিকিরের দলিল বানিয়েছে। যে আয়াত যে সম্পর্কে নাযিল হয়নি আপনি যদি বানিয়ে বানিয়ে নিজের স্বার্থে ওইটা বলতে যান আপনি কাফের হয়ে যাবেন, কারণ এটা কোরআন শরীফ, আপনার বাবার কথা না। আপনাদের যেহেতু বিবেক আছে এই জন্য বেশি না, আপনি একটু ভালো করে খেয়াল করে দেখবেন, পর্যালোচনা করেন, কম্পেয়ার করেন, দেখবেন ভণ্ড কারা এদেশে ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছে, এমনি আপনার নজরে ধরা পড়ে যাবে। সূরা মায়েদা থেকে একটা মাত্র আয়াত পড়েছি। কয়টা? আপনারা কি আছেন এখানে? আছেন তো? সূরা মায়েদা আয়াত কয়টা? 35 নম্বর আয়াত। মায়েদা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দস্তরখানা। মায়েদা মানে না, এরা ঘুমাচ্ছে, এই ঘুমিয়ে পড়লেন। মায়েদা মানে কি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, অনেকে গুরুত্ব দিতে চায় না। আর এখন আমাদের ডাইনিং টেবিল হওয়ার কারণে দস্তরখানার মর্যাদা আমাদের কাছে নেই। দস্তরখানা বিছিয়ে খাবার খেলে আপনার মাথাটা মানে হাতটা খাবারের নিচে যায়, এখান থেকে খাবারটা তুলে আল্লাহকে স্মরণ করাচ্ছেন, হে আল্লাহ আমার এই মাথাটা শুধুমাত্র তুমি রাজ্জাক, তোমার সামনে নত হবে, আর কোনো রিস্কের সামনে মাথা নত হবে না। খাবারটাও একটা ইবাদত। দস্তরখানার উপরে কোনো খাবার যদি পড়ে যায়, ওই খাবার যদি কেউ তুলে খায় তাহলে জান্নাতের হুরদের দেনমোহর আদায় হয়। আপনি জান্নাত পাবেন কিনা সন্দেহ আছে, নাকি গ্যারান্টি আছে? কিন্তু জান্নাতের হুরদের দেনমোহর আদায় হয়ে যাচ্ছে একটা ভাত তুলে খাবার খেলে, তার মানে বোঝা যাচ্ছে যে আপনি জান্নাত পাবেন। এই সুন্নাত যদি আপনি আদায় না করে জান্নাত পেলেও তো আপনার মুসিবত হবে দেনমোহর দিতে, কারণ সেখানে দেনমোহর পাবেন কোথায়? আশা করছি আজকে থেকে মেনে নেবেন, মেনে নেবেন তো। মায়েদা শব্দের দ্বিতীয় অর্থ হচ্ছে মায়েদা মানে সাজানো গোছানো প্লেট। এই দুনিয়াকে আমার আল্লাহ একটা সাজানো গোছানো প্লেট বানিয়ে দিয়েছে। কি হাজার হাজার ফল ফলাদি ফসলাদি দিয়ে এ বসুন্ধরা একটা প্লেটের মতো না? এক একটা এলাকায় যায় এক একটা খাবার পাওয়া যায়। আপনি পটুয়াখালী যাবেন, বরিশাল বিভাগের পটুয়াখালী, রাঙ্গাবাড়ি, দশমিনা, ওই সমস্ত এলাকায় তরমুজ হয়। এলাকায় তরমুজ হয় কম হয়, কিন্তু এই তরমুজ খাওয়া যাবে না, ওই তরমুজ স্বাদ আলাদা। আমাদের কুষ্টিয়া এলাকায় বেশি হয় তামাক। যারা বিড়ি খান, এইটা আমরা রোদে যখন শোকাই তখন বিড়ালে কুকুরে শ্রীগালে পেশাব করে, পায়খানা করে, ওটা শোকানোর পরে ঝাড়া দেয়। ঝাড়া দেওয়ার পরে যদিও পায়খানাগুলো চলে যাচ্ছে, কিন্তু ওই যে পেশাব ওটা তো চলে দেওয়া সম্ভব না, শুকিয়ে যায়। ওইটা প্যাকেট করে আপনাদের কাছে পাঠায়, আপনি একেবারে টান দিচ্ছেন আল্লাহর নাম নিয়ে। যতই শোক টান দেন ভেতরের অবস্থা কিন্তু ভালো না, হয় বিড়ালের নাই শুকুরের নাই কুকুরের পেশাব লেগে আছে। এখন যদি বলেন না উন্নত যেগুলো, এগুলো উন্নত কোনগুলো, ওইগুলো সব ওখান থেকে আসে। এই বিড়ি যারা আর সিগারেট যারা বানিয়েছে এরা ইহুদিরা, এর মূল আবিষ্কার কারা বলেন? বিড়ি খেলে সবচাইতে বড় ক্ষতি হয় আপনার মুখ গন্ধ হয়ে যায়। নাকি এলাকার বিড়িতে মুখ গন্ধ হয় না? আমার মনে হয় বিড়ি যারা খায় দোষ শুধু তাদের না, দোষ তাদের বউর। সম্মানিত মা বোন যারা আছেন, আপনার ব্যাটা কোথায় থাকে দেখি, এমনি শেষে আপনারে না পেলে বিড়ি ছেড়ে দেবে। এই বিড়ি খান কার হাত তোলেন?